কৃতজ্ঞতা জানাবার উপরই মহতের মহত্ব। কৃতজ্ঞতা জানাবার উপরেই মহতের মহত্ব। এই সংসারে সবাই তো পেতে আর নিতেই ব্যস্ত। দেবার কথা শুনলেই গম্ভীর হয়ে সরে পড়ে। মহৎ ব্যক্তি কোথায়? বেশিরভাগই তো কৃতজ্ঞ। তোমরা সবাই দিতে শেখো। নিজের ঢাক নিজে পিটিও না, ঢাক হয়ে থাকো, ঈশ্বরকে পেটাতে দাও। শব্দটা খুব মিষ্টি লাগবে শ্রী শ্রী ভগবান। তো এখানে দেখুন ভগবান প্রথমেই বলছেন যে কৃতজ্ঞতার কথা। কৃতজ্ঞতা জানাবার ওপরই মহতের মহত্ব নির্ভর করে। একজন মানুষ সে কতটা মহৎ কি মহৎ না, সেটা নির্ভর করছে সে কতটা কৃতজ্ঞ তার উপর। এখানে দুটো ওয়ার্ড আমরা পাচ্ছি। ভগবান বললেন একটা হচ্ছে কৃতজ্ঞ আর একটা হচ্ছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ আর কৃতজ্ঞ, কৃতজ্ঞতা কৃতজ্ঞতা, কৃতজ্ঞ আর কৃতজ্ঞ, এটা দুটো কিন্তু শুনতে অনেকটা একই রকম শোনা যায়, কিন্তু দুটোর বিশাল ডিফারেন্স আছে অর্থের মধ্যে। তো কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতাটা আমাদের প্রত্যেকের মধ্যেই থাকা উচিত, যেটাকে ইংরেজিতে বলছে গ্রেটফুল। উই শুড বি গ্রেটফুল। বারবার বলা হচ্ছে বি গ্রেটফুল টু অল অ্যান্ড অলওয়েজ। সব সময় কৃতজ্ঞ থাকো। কেন? কারণ আমরা প্রতি মুহূর্তে এই জগৎ সংসার থেকে নিচ্ছি। জগৎ সংসারে যা কিছু আছে সব কিছুই আমরা গ্রহণ করছি। কোনটা যদি আমরা এই প্রকৃতির কাছে আমরা ঋণী, পৃথিবীর কাছে আমরা ঋণী, তাই বলছি কৃতজ্ঞ থাকো। কৃতজ্ঞতা জানাবার উপরই মহতের মহত্ব। আমাদের এটা খেয়াল রাখতে হবে। আজকে আমরা এখন যা হয়েছি তা গত দিনের কর্মফলের সমষ্টি। তা গত দিনের যা কিছু কর্মফল, এই সব কিছু কর্মফল কিন্তু আমরা এই প্রকৃতিজাত সংসারের মধ্যেই করেছি, এবং তাতে কিন্তু আমাদের সবারই সাহায্য লেগেছে। একা একা নিজে নিজে সব কিছু করা যায় না। এই এখন আমরা যে আলোচনা করছি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি, কিন্তু এই আলোচনাটা শুনছি। এই ব্যাপারে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত ঈশ্বরের কাছে, প্রকৃতির কাছে। কেন? কারণ আমরা এভাবে কিন্তু সবার কাছে পৌঁছতে পারতাম না। এখন যে ইলেকট্রনিক মিডিয়ার দ্বারা পৌঁছচ্ছে, এই যে মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট নেটওয়ার্ক, এই যে পৌঁছচ্ছি, এর পেছনে যে কত মানুষ কাজ করছে। একটা ইন্টারনেটের যে ডাটাগুলো চলছে, কন্টিনিউয়াস যে নেটওয়ার্কটা যে কাজ করছে, এই যে 5G নেটওয়ার্ক 4G নেটওয়ার্ক যে চলছে, এটার পেছনে কত ইঞ্জিনিয়ার, কত তার দারোয়ান থেকে শুরু করে, সেই যে যেখানে এগুলো অপারেট হচ্ছে সেখানে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে, গেটে দাঁড়িয়ে আছে। কেন না? আপনার জন্য, আপনি শুনবেন তাই, আমি শুনবো তাই, আমরা বলবো তাই। তাই দাঁড়িয়ে আছে ওখানে, দিনের পর দিন ও দাঁড়িয়ে আছে ওখানে, 8 ঘন্টা 10 ঘন্টা করে ডিউটি করছে। ঘরে কত অসুবিধা থাকা সত্ত্বেও ইঞ্জিনিয়াররা ঘাম ফেলে কাজ করছে। 1 মিনিটের জন্য যদি একটুখানি ইন্টারনেট ডাউন হয়, ফেলিওর হয়, নেটওয়ার্ক না থাকে, তাদের মাথা খারাপ হয়ে যায়, সারা পৃথিবীতে হুলস্থুল লেগে যায়। কারণ নেটের উপরে সব চলছে। সুতরাং যেভাবে এইগুলো চলছে এবং যেভাবে আমরা ফোনটা তুলছি, রিং করছি, 2বার রিং না হলে পরেই আমরা বিরক্ত হয়ে যাচ্ছি। এর পেছনে যে কত মানুষের মেহনতি আছে চিন্তাও করি না। তো সুতরাং আমাদের কৃতজ্ঞ থাকা উচিত যে মানুষগুলো আমাদের জন্য কাজ করছে। আমরা প্রতি মুহূর্তে শ্বাস প্রশ্বাস নিচ্ছি। ভগবান আমাদের জন্য এই প্রকৃতিতে কিভাবে অক্সিজেন ছেড়ে রেখেছে, অক্সিজেন আমরা গ্রহণ করছি। এই অক্সিজেনটার যে কী দাম সেটা আমরা অনেকে টের পেয়েছি যখন কোভিডের 2020-তে যখন কোভিড আসলো, কোভিডের যে মহামারী হলো, তখন দেখা গেছে এক একজনের বিল মানে 15 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা, কি না কত সিলিন্ডার অক্সিজেন তার পিছনে লেগেছে। মানুষের শ্বাসকষ্ট হচ্ছিল। তাই অক্সিজেন, এই যে কৃত্রিম অক্সিজেন দিয়ে যে মানুষগুলিকে বাঁচিয়ে রাখা হয়েছে, চিন্তা করুন এখানে লাখ 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 টাকা খরচা হয়েছে। আর এই অক্সিজেন বিনে পয়সায় আমরা এই অ্যাটমসফিয়ার থেকে, আমরা এই প্রকৃতি থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে পাচ্ছি। তো এটা কে করলো? সেই কারিগর, কে সেই ইঞ্জিনিয়ার যে এত সুন্দর অক্সিজেন আমাদের জন্য ফ্রি রেখে দিল? এর মধ্যে কোনো ছোট লোক, বড় লোক, ধনী লোক, দরিদ্র লোক কিছু বাছ বিচার নেই, সবাই সমানভাবে নিতে পারে যার যতটুকু প্রয়োজন। তো এর জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত প্রকৃতির কাছে। প্রকৃতি মানে সগুণ ব্রহ্ম, মানে ঈশ্বর, মানে ভগবানের কাছে কৃতজ্ঞ থাকতে হবে প্রতিটি মুহূর্তে।